নমস্কার বন্ধুরা, হয়তো এবার জল্পনার অবসান শেষ হলো। রবশন রবিনো মোহনবাগানের সোমবার দিন আসতে চলেছে। এটা নিয়ে বেশ কিছু আলোচনা করব। তাহলে রবশন রবিনো মোহনবাগানে এলে কি সুবিধা হতে পারে, আর মোহনবাগান কি তাহলে সেভেন্থ ফরেনার সই করাবে না? তাহলে মিডফিল্ড পজিশনে তাহলে কে খেলতে পারে বা কে খেলবে, এই ধরনের নানা রকম আলোচনা আজকে করব। তাই ভিডিওটা গুরুত্বপূর্ণ হবে, ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সঠিক আপডেট পাওয়ার জন্য। তো প্রথমে আসি রবশন রবিনোকে নিয়ে। রবশন রবিনো মোহনবাগানের সঙ্গে ডিল ডান হয়ে গেছে, সেটা আমরা বলতেই পারি। শুধুমাত্র মানে মোহনবাগান ম্যানেজমেন্ট এখনো পর্যন্ত অ্যানাউন্সমেন্টটা করেনি, কিন্তু রবশন রবিনো সোমবার দিন আসতে চলেছে, এই খবরটা পুরো পাকাপাকি খবর। এবার ব্যাপার হচ্ছে যে রবশন রবিনোকে নিয়ে নানা রকম রুমার্স, রবশন রবিনো কটার সময় আসছে, কখন আসবে, সেই নিয়ে নানা রকম জল্পনা। তবে এটা বলতে পারি যে রবশন রবিনো সোমবার দিন মোহনবাগানে আসছে, এই খবরটা পুরোপুরি পাকাপাকি আমি বলতে পারি। শুধুমাত্র রবশন রবিনো যে 1 বছরের চুক্তিতে মোহনবাগানে আসছে এরকম কিন্তু নয়। যেটা শোনা যাচ্ছে যে মোহনবাগানে রবশন রবিনো 2-3 বছরের চুক্তিতে মোহনবাগানে আসছে, মানে 2-3 বছর খেলবে এরকম ধরনের শোনা যাচ্ছে। এটা এবার দেখার বিষয় হচ্ছে যে রবশন রবিনোর সঙ্গে মোহনবাগান অনেক দিন ধরেই কথাবার্তা চালিয়েছিল। তাহলে রবশন রবিনোকে এত দেরি করে আনছে। তাছাড়া মোহনবাগানে রবশন রবিনোর এখন প্রয়োজন নেই। তুমি যে গেলে 6th ফরেনারে শুধুমাত্র আনবে এসিএলের জন্য, এসিএলের পরে 7th ফরেনার সেটা দেখা যাবে তুমি বলছো। তাহলে 6th ফরেনার যেখানে আনবে, তোমার প্রয়োজন এখন একজন মিডফিল্ডার। তাহলে কি রবশন রবিনোকে অ্যাটাকিং মিডফিল্ডার পজিশনে খেলাবে না উইঙ্গারে খেলাবে? কারণ উইঙ্গারে যদি খেলাতো লেফট উইংয়ে, তাহলে লিস্টন ক্লাস ও রোজকার প্লেইং 11-এর একজন প্লেয়ার, তাকে সরিয়ে তাহলে রবশন রবিনোকে খেলাবে। এটাই হচ্ছে দেখার বিষয়। মলিনা কি করে সেটা একটা দেখার বিষয় থাকবে। কিন্তু এবার আর একটা বিষয় যে মোহনবাগানে যদি না 6th ফরেনার, মানে 6th ফরেনার তো এলো মোহনবাগানে, আসবেই সোমবারে, কিন্তু 7th ফরেনার যদি না হয় তাহলে মোহনবাগানের একটা মানে ফেঁসে যেতে পারে মোহনবাগান। আমরা দেখেছি ডুরান্ড কাপের বিশেষত ইস্টবেঙ্গল ম্যাচে একজন ভালো মানের মিডফিল্ডার না থাকায় মানে পুরো ফেঁসে গেছিলো মোহনবাগান সেদিন। তো যদি 7th ফরেনার যদি না সই করে একজন মিডফিল্ডার, সেন্ট্রাল মিডফিল্ডার, তাহলে কিন্তু মোহনবাগানে ফেঁসে যাওয়ার চান্স আছে। তাছাড়া এশিয়াল একটা বড় মঞ্চ, সেখানে একজন প্রয়োজন ধরে খেলার একজন মিডফিল্ডার প্রয়োজন আছে। এবার মোহনবাগান ম্যানেজমেন্ট যদি ভেবে থাকে সেটা তাহলে সই করাতে পারে, কিন্তু এখন যদি তারা চায় 7th ফরেনার সই করাবে তাহলে তো অসম্ভব ব্যাপার, সেটা একটা বিষয় আছে। এবার যদি মোহনবাগান ম্যানেজমেন্ট আগে থেকে দিকে রাখে তাহলে তো অবশ্যই এখন সই করানো যেতে পারে। কিন্তু তুমি আর কবে আনবে ভাই? এসিএলের ম্যাচ তো সেপ্টেম্বরের এই 10-12 দিন, মানে 15-20 দিন মতো বাকি আছে। আর কবে খেলাবে, কবে আনবে, কবে ফিট করাবে, তারা কবে মানিয়ে নেবে, এরকম ধরনের বিষয় আছে। তাহলে এবার এটাই বিষয় যে মোহনবাগান তাহলে কি 7th ফরেনারের সঙ্গে কোনো কথাবার্তা চালিয়ে রেখেছে, সেটা কি কোনো মিডফিল্ডার হতে পারে, সেরকম ধরনের কথাবার্তা চালিয়ে রেখেছে, এটাই দেখার বিষয় হবে। সময় সেটা কথা বলবে। তো আজকে এতটাই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। তো ধন্যবাদ।